আচ্ছা, আমরা যারা এখানে আছি, উপস্থিত আছি, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই সবাই, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ কি আমরা করছি? এটাই হলো প্রশ্ন। আজকে যদি একজন হিন্দুকেও জিজ্ঞেস করা হয় তুমি কি জান্নাতে যেতে চাও, সে তার ভাষায় বলবে হ্যাঁ আমি স্বর্গে যেতে চাই। বৌদ্ধকে জিজ্ঞেস করলে একই কথাই বলবে, সে তার ভাষায় বলবে জান্নাতে যেতে চাই। ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করলে একই কথা বলবে, সেও জান্নাতে যেতে চায়। আজকে আমাদের দেশের বড় বড় সুদখোর যারা, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কি জান্নাতে যেতে চাও, অবশ্যই জান্নাতে যেতে চাই। এই জন্য সে সুদও খায়, আবার মসজিদে টাকাও দান করে। মানে সুদ খাওয়া ছাড়বে না, কিন্তু জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষাও তার আছে। আমরা যারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত, নেশাদার দ্রব্য ভক্ষণ করছে, মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাও যদি বলে যায় তুমি কি জান্নাতে যেতে চাও, বলবে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। শুধুমাত্র জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? জান্নাতে যেতে চাইলেই জান্নাতে যাওয়া সম্ভব না। জান্নাতে যেতে চাইলে ত্যাগ স্বীকার করতে হবে। শুধুমাত্র মুখে বললেই হবে না আমি জান্নাতে যাব। আজকের আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় জান্নাত লাভের উপায় নিয়ে কিছু কথা বলে আমি আমার আলোচনাকে ইতি টানবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জান্নাতে যদি আমরা যেতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের আকীদা, বিশ্বাসকে সহি করতে হবে। বাংলাদেশের মানুষ, আমরা অধিকাংশ মানুষই বলি আমরা মুসলিম। আমরা দাবি করি যে এটা মুসলিম দেশ। আমরা দাবি করি যে শতকরা 90-92% মানুষ মুসলিম। কিন্তু আমাদের মধ্যে সবাই কি প্রকৃত মুসলিম? শুধু মুসলিম কি নামকরণের কোনো বিষয়? নিজেকে মুসলিম পরিচয় দিলেই কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলদের উপরে যেমন অবস্থার আবির্ভাব ঘটেছিল, আমার উম্মতের উপরে ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে। হাযওয়ান না'লে বিন না'লে, এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই। এক জোড়া জুতা যেমন একটা আরেকটির চাইতে ছোট বড় হয় না, একেবারে সমান হয়। অনুরূপভাবে বনী ইসরাইলরা যেমন ছিল, আমার উম্মত ঠিক তেমনই হবে, এক জোড়া জুতার মতো। ওয়া ইন্না বনী ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। বনী ইসরাইলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জবাব দিলেন। কোন দলের নাম করলেন না, একটি বৈশিষ্ট্যের নাম করে দিলেন, বৈশিষ্ট্যের কথা বললেন। সে বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই কেবল জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের আকীদা, বিশ্বাস হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং তার সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের মতো আমরা বাংলাদেশের 90-92% মুসলিম দাবি করলেও আমাদের অধিকাংশ মুসলিমের আকীদা বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলে না। যদি আকীদার মিল না হয়, শুধু নিজেকে মুসলিম পরিচয় দিলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমরা সবাই আমাদের আকীদা বিশ্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাসের সাথে মিলিয়ে নেব। আকীদাগত বিভ্রান্ত আমাদের সমাজে বহুত রয়েছে। যেমন আমাদের দেশের অধিকাংশ মুসলিমদের আকীদা আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার। আল্লাহ তাআলা নিরাকার ও সর্বত্রই বিরাজমান, এই আকীদা কুফরি আকীদা। এই আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলা নিরাকার। আমাদের দেশের অধিকাংশ মুসলিম যদিও নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, যে আমরা আশিকে রাসূল, আমরা রাসূল প্রেমিক, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি আকীদা পোষণ করা দরকার সেটা আমাদের দেশের মুসলিমরা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই বিশ্বাস করতে হবে অবশ্যই। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক মুসলিম যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা বলতে রাজি নয়, বরং তারা সরাসরি আল্লাহ বলে দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে যে মিলাদ মাহফিল হয়, সেই মিলাদ মাহফিলে একটা উর্দু কবিতা পাঠ করা হয়, ওহ जो मुस्तवी अर्श था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। আরশের অধিপতি আল্লাহ যিনি ছিলেন, উতার পাড়া है मदीना में मुस्तफा होकर, তিনি মুস্তাফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। নাউযুবিল্লাহ। এটা আমাদের দেশের মুসলিমদের আকীদা বিশ্বাস। যদি আমি নিজেকে মুসলিম দাবি করে আমাদের আকীদা বিশ্বাস এ ধরনের বিভ্রান্ত হয়, তাহলে নিজেকে মুসলিম দাবি করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। অবশ্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা ঠিক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাটির তৈরি একজন মানুষ, এটা বিশ্বাস করতে হবে। এটা রাসূলের প্রতি সঠিক আকীদা। কিন্তু আমাদের দেশের মানুষ যেহেতু সরাসরি আল্লাহ বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলতেই রাজি নাই। এই জন্য আগেই বানিয়ে দেওয়া হয়েছে যে নূরের সৃষ্টি। আমাদের দেশের অধিকাংশ মানুষ ওয়াহদাতুল উজুদের আকীদা পোষণ করে। ওয়াহদাতুল উজুদ মানে সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব একই, অর্থাৎ আল্লাহ এবং তার সৃষ্টি জগৎ সকল কিছুর অস্তিত্ব একই, আলাদা নয়। এই জন্যই তো বলে দেওয়া হয়েছে যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। মানে কি? তাহলে আমরা আবার কিছু মাটির তৈরি হলাম কিভাবে? আল্লাহর নূরে যদি নবী পয়দা হয় আর নবীর নূরে যদি সারা জাহান পয়দা হয়, তাহলে আমরা কি আর মাটির তৈরি থাকলাম না? বরং সবাই আল্লাহর ওই নূর থেকে এসেছে, অতএব সবার অস্তিত্বই আল্লাহর নূর। এটা হলো ওয়াহদাতুল উজুদ আকীদা। এই আকীদা ঈমান বিধ্বংসী আকীদা। এই আকীদা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে নিজেকে যতই মুসলিম দাবি করি না কেন জান্নাতে যাওয়া সম্ভব নয়। যদি আমরা নিজেদেরকে জান্নাতে প্রবেশ করার দাবি করি, যদি আমরা আকাঙ্ক্ষা পোষণ করি যে আমরা জান্নাতে প্রবেশ করব, তাহলে আমাদের আমলকে সহি করতে হবে।
আমল কার মতো হতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন সেই আমল ঠিক সেইভাবেই করতে হবে, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। নিজের মন মতো আমল করার ইখতিয়ার ইসলামে দেওয়া হয়নি। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম আমার আপনার বাপ দাদার তৈরি করা ধর্ম নয়। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। অতএব ইসলামকে আল্লাহ দ্বীন হিসেবে মনোনীত করেছেন। এই ইসলামের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। আমার আপনার ব্যক্তিগত মত দিয়ে ইসলাম চলতে পারে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই আকীদা এবং আমলের সংস্কারের মাধ্যমে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে চায়। মানুষকে জান্নাতের পথ দেখাচ্ছে আকীদা এবং আমলের সংশোধনের মাধ্যমে। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের কথা যদি চিন্তা করেন, আমাদের সমাজে বহু বিভ্রান্তিকর আকীদা ছিল, আমাদের সমাজে বহু শিরিক ছিল, আমাদের সমাজে বহু বিদআত ছিল। সেই শিরিক এবং বিদআতকে উৎখাত করেছে বহু সমাজ থেকে, হাজার হাজার সমাজ থেকে এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে দাওয়াতি ময়দানে আপোষহীন অবস্থান করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই শিরিক এবং বিদআত মিশ্রিত সমাজকে তাওহীদ এবং সুন্নাতি সমাজে পরিণত করার জন্য একটা শক্তি তৈরি করতে চাচ্ছে। কারণ আজকে বাতিলরা শক্তিশালী। এই ঐক্যবদ্ধ বাতিল শক্তির মোকাবেলা করতে গেলে অবশ্যই ঐক্যবদ্ধ হকপন্থী শক্তি লাগবে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটা দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য একটা ঐক্যবদ্ধ শক্তি গড়ে তুলতে চায়। পৃথিবীর ইতিহাসে কোন বিপ্লব দেখাইতে পারবেন না যে কোন বিচ্ছিন্ন শক্তি দিয়ে হয়েছে। বিচ্ছিন্ন কোন শক্তি দিয়ে কোন বিপ্লব হয়নি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যুবকদেরকে আহ্বান করতে চাই যে আমরা আমাদের দেহের প্রতিটি ফোঁটা রক্ত ব্যয় করে আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আমার এক ফোঁটা রক্ত যেন বাতিল পথে, বাতিলের জন্য ব্যয় না হয়, এই চেষ্টা আমাদের করতে হবে। আজকে আমরা দেখা যাচ্ছে আমাদের বর্তমান যুব সমাজ মাল ও মর্যাদার লোভে, মাল এবং মর্যাদার পেছনে ছুটছে। অথচ আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। বর্তমান যুব সমাজ কখনো আল্লাহর দাসত্ব করতে হবে, অধিকাংশ যুব সমাজ এই দিকে আমাদের কোনো চিন্তা ভাবনাই নাই। বর্তমান যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ যারা চিন্তা করে না যে তারা কখনো মরবে আর মারা গেলে তার সকল কিছুর হিসাব হবে, এই চিন্তাই অধিকাংশ যুব সমাজ করে না। অধিকাংশ যুবক মনে করে যে আমি তো এখনো যুবক, আমার অনেক সময় বাকি আছে, কিন্তু সে কখনোই চিন্তা করে না যে 1 সেকেন্ডের মধ্যে তার মৃত্যু এসে উপস্থিত হয়ে যেতে পারে। যে কোনো সময় আমার আপনার মৃত্যু এসে হাজির হবে। মৃত্যু যখন চলে আসবে তখন কিন্তু আফসোস হবে যে হায়, আমি এতদিন কি করেছি, আমি কেন নিজের দিনের পথে পরিচালিত হইনি, কেন ইসলামের কাজে আমি নিজেকে ব্যয় করিনি, নিজেকে আত্মনিয়োগ করিনি। এই আফসোস এক সময় হবে
কিন্তু এমন এক সময় আফসোস হবে যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচার চেষ্টা করতে হবে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, নিজের আত্মীয় স্বজন সবাইকে বাঁচানোর চেষ্টা করতে হবে, গোটা মুসলিম জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা মুসলিম জাতি একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গ যদি রোগাক্রান্ত হয়, সেই রোগের জন্য, সেই ব্যথার জন্য সারা শরীরে তার জ্বর চলে আসে, শুধুমাত্র ব্যথা ওই অঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অতএব আমার আপনার পাশে একজন মুসলিম জাহান্নামে যাবে, জাহান্নামের কাজ করছে, জাহান্নামের পথে হাঁটছে, আমি আপনি যদি দেখেও আমরা চুপ থাকি, তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু ওই যুবক, ওই বান্দা, ওই লোকটি আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের দিনে আল্লাহর নিকটে অভিযোগ পেশ করবে যে আল্লাহ, এই ব্যক্তি আমার সাথে উঠা বসা করত, কিন্তু আমি এত জাহান্নামের কাজ করেছি, আমি সালাত আদায় করিনি, আমি সিয়াম পালন করিনি, আমি বহু পাপে লিপ্ত ছিলাম, কিন্তু আমাকে কখনোই সে নিষেধ করে নাই। তখন কিন্তু আমিও জান্নাতে যেতে পারবো না। এই জন্য যুব সমাজকে বলবো, যুবকদের ভূমিকা দাওয়াতি ময়দানে সবচাইতে বেশি। আমরা যদি যুবকরা এগিয়ে আসি, যুবকরাই পারে এই সমাজকে পরিবর্তন করতে। আমরা 2024-এর জুলাইকে দেখেছি কিভাবে যুব সমাজ একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে। এই চিত্র কিন্তু আমরা সচক্ষে সবাই দেখেছি। যুব সমাজ যদি রুখে দাঁড়ায়, কোনো বাতিল সামনে আসতে পারবে না, এটাই স্বাভাবিক। যারা বয়স হয়ে গেছে তাদের তো এখন শক্তি কম, তাদের মনের অনেক ইচ্ছা থাকলেও তাদের শক্তির অভাবে তারা মাঠে দাঁড়াইতে পারবে না। কিন্তু যুব সমাজ যাদের শক্তি দিয়েছে আল্লাহ, যুব সমাজ যদি আজকে ইসলামের পক্ষে দাঁড়ায়, যুব সমাজ যদি আজকে শিরকের বিরুদ্ধে দাঁড়ায়, যুব সমাজ যদি তাওহীদের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে শিরক কখনোই বাংলাদেশে থাকতে পারে না। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই যুব সমাজকে ডাকছে যে আসুন আমরা তাওহীদ প্রতিষ্ঠার কাজ করি, আমরা সুন্নাত প্রতিষ্ঠার কাজ করি, এটাই যেন আমাদের জন্য জান্নাতের ওসিলা হয়। আমরা চাই একমাত্র জান্নাত, আমরা জান্নাতের জন্য যাবতীয় কাজ করতে চাই। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুব সমাজ আজকে মাল ও মর্যাদার পিছনে দৌড়াচ্ছে। আজকে 5ই আগস্টের পরে অনেক যুব সমাজ তার নিজেকে সে ভাসিয়ে দিয়েছে অন্যায় পথে। ক্ষমতা দখল করতে হবে এই পথে। ক্ষমতা দখল মানেই হচ্ছে সেখানে অন্যায়। ক্ষমতা দখল, যেখানে দখল করা, সেটা কিন্তু ভালো কিছু হয় না। কারণ বর্তমান জামানা হলো রাসূলের ভাষায় জবরদখলকারী শাসকের জামানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী বর্তমান জামানা হলো জবরদখলকারী শাসকের জামানা। যে যেভাবে পারছে সেভাবেই ক্ষমতাকে জবরদখল করছে, এটা আমরা বাস্তবেই দেখতে পাচ্ছি। এটা আমার আপনার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। রাসূলের প্রতিটি কথা আল্লাহর ওহী। আমরা যদি তাদের পেছনে দৌড়াই, তাহলে আমরা জবরদখলকারী শাসককে সহযোগিতা করলাম। সে জবরদখল করে যত অন্যায় করবে, যাবতীয় পাপের ভাগ কিন্তু আমাকেও নিতে হবে যদি আমি তাদেরকে সমর্থন করি। অতএব হকের পথে টিকে থাকতে হবে। হক যেখানে, যুব সমাজকে টিকে থাকতে হবে হকের উপরে। দুনিয়াবি কোনো ভয়কে ভয় করা যাবে না। দুনিয়াতে অনেক জুলুমের শিকার হতে পারে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনেক জুলুমের শিকার হয়েছেন, কিন্তু তারা কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। বাতিলের সাথে আপোষ করার কোনো সুযোগ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, সবাই জিজ্ঞেস করলো যে ইব্রাহিম, এই মূর্তিগুলোকে কে ভাঙলো? তুমি তো ছিলে এখানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোকে ভাঙলেন, কিন্তু একটাকে রেখে দিয়েছিলেন। তিনি বললেন যে এই যে তোমার বড়টাই তো আছে, তোমাদের বড় মূর্তিটা তো আছে, তাকে জিজ্ঞেস করো, সেই তো বলে দিবে, ওখানে তো ছিল। সবাই বলল যে পাথরের তৈরি মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই পাথরের মূর্তি কথা বলতে পারে না, তোমরা কেন তার ইবাদত করো? যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাই পারলো না, দলিলে পারলো না, তখন তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে মারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে পুড়িয়ে মারছে, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হবে, বাতাসের ফেরেশতা বললেন যে হে ইব্রাহিম, তুমি কি আমার থেকে সাহায্য চাও? তুমি যদি আমার থেকে সাহায্য চাও, তাহলে আমি এই বাতাসের মাধ্যমে আগুনকে উড়িয়ে নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। আল্লাহ আমার জন্য উত্তম অভিভাবক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারপরে পানির ফেরেশতা বললেন যে ইব্রাহিম, তুমি কি আমার কাছে সাহায্য চাও? আমি পানি দিয়ে আগুনকে নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমার কোনো সাহায্যের আমার দরকার নাই, আমার আল্লাহর সাহায্য দরকার। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ উত্তম অভিভাবক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বললেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমার সাহায্য আমার দরকার নাই, আমি আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তিনি কিন্তু এটা জানতেন না কখনোই যে আমাকে আগুনে ফেলা হবে আর আমি আগুনে পড়ব না, আগুন আমার জন্য ঠান্ডা হয়ে যাবে। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না। কিন্তু তার বিশ্বাস, আল্লাহর উপরে তার তাওয়াক্কুল এবং তার ইস্তেকামাত, বাতিলের সাথে আপোষহীনতা আল্লাহর নিকটে এমন ভাবে কবুল হয়েছে যে আগুন তার জন্য ঠান্ডা এবং আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে। আজকের যুব সমাজ আমরাও যদি বাতিলের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিতে পারি, আজকের এই যুব সমাজ যদি একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, একমাত্র জান্নাতকে আমরা টার্গেট করতে পারি, এখনো আমাদের বিরুদ্ধে যতই কেউ জুলুম করার চেষ্টা করুক না কেন, তাদের জুলুম কোনোই কাজে লাগবে না ইনশাআল্লাহ। এই হক এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আজকের এই যুব সমাজের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমাদের প্রতিটি ফোঁটা রক্ত ব্যয় করে আল্লাহর রাস্তায়, আমরা বাতিলের সামনে যেন কখনো মাথা নত না করি। এই তো আপনাদের আমাদের সকলকে আজকে শরীফ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে বাতিলের বিরুদ্ধে আপোষহীন অবস্থান থাকতে হয়। তিনি কখনোই বাতিলের সামনে আপোষ করেননি। তিনি আগেই বলেছেন, আমাকে মৃত্যু, আমাকে গুলি ছাড়া আমার কথা বন্ধ করতে পারবে না। আমরা একই কথা বলে দিতে চাই, আমাদেরকে কেউ ভয় দেখাবেন না, আমরা ভয় করার বান্দা নই। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। আমরা দুনিয়াবি কোনো স্বার্থে কাজ করি না। আমরা একমাত্র আল্লাহর সাহায্য চাই। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য, দুনিয়াবি সামান্য কোনো স্বার্থের জন্য আমরা বাতিলের সাথে এক সেকেন্ডের জন্য আপোষ করতে রাজি নই। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল কর্মী, দায়িত্বশীল, আমরা যদি বাতিলের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিতে পারি,
এই ধরনের 2-4টা হাদি যদি জন্ম হয় বাংলাদেশ আলের যুব সংঘে, তাহলে এদের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন সম্ভব। এদের মাধ্যমে এই বাতিলের মোকাবেলা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চাই জান্নাত, জান্নাতে আমাদের লক্ষ্য। আমরা যদি জান্নাতে যেতে চাই, আমাদের যুব সমাজকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দাসত্বে ফিরে আসতে হবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্য একবারে মাথার সন্নিকটে থাকবে, সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে গড়ে তোলে, সেই যুবক আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে। আর কিয়ামতের দিন যারাই আল্লাহর আরশের ছায়া জায়গা পাবে, তারাই জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমরা কি চাই আল্লাহর আরশের ছায়া আমাদের জায়গা হোক? শুধু মুখে চাইলেই হবে না, অন্তর থেকে চাইতে হবে। রুজির মালিক আল্লাহ, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা রুজির তাড়নায় বিভিন্ন জন দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়, দ্বীনি কাজে আমরা অলসতা করি। আজকে এই বর্তমান যুব সমাজ দ্বীনি কাজের ব্যাপারে দাওয়াতি ময়দানে অনেক গাফেল। এর মূল কারণ হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া। আমরা সবাই জানি দুনিয়া কিছুই নয়। আমরা সকলে এই কথা জানি যে আমরা আমাদের কবরে কিছুই নিয়ে যেতে পারবো না, এটা সকলের জানা কথা। এর পরেও আমরা বাড়ি গাড়ি কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য ব্যস্ত। সবাই ছুটছি অর্থের পেছনে, সম্পদ অর্জনের পেছনে ছুটছি। এই জন্য দিনের কাজ করার সুযোগ আমাদের হয় না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোটিপতি হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি। আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য পাঠাননি। আল্লাহ যদি আমাকে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করেন যে, এই বান্দা, তোমার অনেক ব্রেন, বিবেক, বুদ্ধি, শক্তি, সামর্থ্য দিয়েছিলাম, তুমি আমার জন্য কতটুকু সময় ব্যয় করেছিলে, এই প্রশ্ন যদি আল্লাহ আমাদেরকে করেন, তাহলে আমরা কি এর জবাব দিতে পারবো? নিজের জবাব ঠিক করুন। আজকে দাওয়াতি ময়দানে যুব সমাজকে ডাকলে ময়দানে পাওয়া যায় না, খুব ব্যস্ততার অজুহাতে সব সময় সে দ্বীনি কাজ থেকে গাফেল থাকে। মনে রাখতে হবে, জান্নাত যদি আমরা টার্গেট করি, তাহলে জান্নাতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। রুজির মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে যার যতটুকু রুজি নির্ধারিত আছে, সে সম্পূর্ণরূপে ভক্ষণ না করা পর্যন্ত সে কখনোই মৃত্যুবরণ করবে না। অতএব আল্লাহর পক্ষ থেকে রুজি নির্ধারিত আছে, রুজি নিয়ে এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি দ্বীনের কাজে থাকি, আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে আমার দুনিয়াতেও উত্তম রুজির ব্যবস্থা করবেন, আখিরাতে আমাদেরকে সম্মানিত করবেন। আমরা আখিরাতে সম্মানিত হতে চাই, পরকালে যেন আমাদেরকে লাঞ্ছিত না হতে হয়, পরকালে যেন আমাদের মুখ কালো না হয়, এই চেষ্টা আমাদের দুনিয়াতে থাকতেই করতে হবে। আজকের এই যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ দুনিয়াবি এনজয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের নেশাদার দ্রব্যে আসক্তে ব্যস্ত। নেশাদার দ্রব্য ভক্ষণ করছে, সে তার জীবন, যৌবন, দিন, দুনিয়া সব নষ্ট করে দিচ্ছে এই নেশায় আসক্ত হওয়ার মাধ্যমে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযদিয়া বিল হারাম, ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত। হারাম খাদ্য দিয়ে গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অতএব যে যখনই শুনবেন এই জিনিসটা হারাম, সাথে সাথে বর্জন করতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। বিড়ি, সিগারেট, জর্দাগুল হালাল না হারাম? হারাম। বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো খান কেন?
বিড়ি সিগারেট জর্দাগুলো এখনই যদি সার্চ করেন অনেকের পকেট থেকে বের হবে। খায় না তো বলছেন, যারা খান না ঠিকই বলছেন, যারা খান তারা চুপচাপ আছেন। বিড়ি সিগারেট জর্দাগুল, ইয়াবা, হিরোইন, গাঞ্জা, এগুলো হারাম, স্পষ্ট হারাম, সন্দেহ মুক্ত হারাম। আজকে সামনে রমাদান মাস আসছে, প্রত্যেকটা সিগারেট খোরের সাহারি হবে সিগারেট দিয়ে। সে সাহারিতে যত ভালো কিছুই খাক না কেন, সে একেবারে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মুখে একটা সিগারেট থাকবে, কারণ তার চিন্তা আগামী সারাদিন সিগারেট খাওয়া হবে না। হারাম খাদ্য দিয়ে সাহারি করবেন, হারাম খাদ্য দিয়ে ইফতার করবেন, আর মনে করবেন আমি জান্নাতে প্রবেশ করব। অত সহজ নয়। আপনি জান্নাতে প্রবেশ করতে চান, সাথে সামান্য সিগারেটটাই ছাড়তে পারলেন না, সামান্য জর্দাই ছাড়তে পারলেন না, বলছেন আমি জান্নাতে প্রবেশ করব। জান্নাত অত সহজ জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামানায় মদ হালাল ছিল। সাহাবায়ে কেরাম সবাই মদ পান করতেন। যেই দিন আল্লাহ তাআলা মদ হারাম হওয়ার আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম যার বাড়িতে যত মদ ছিল সব মদগুলো নিয়ে গিয়ে রাস্তায় ঢেলে দিলেন। যেই সমস্ত পাত্রে মদ রাখা হতো ওই সমস্ত পাত্রগুলো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলো। তারা সকল পাত্রগুলো ভেঙে ফেললেন, যেন ওই পাত্রগুলোর দিকে দেখলে মদের কথা চিন্তা না আসে। যার বাড়িতে যত মদ ছিল রাস্তায় ঢাললেন। সেই দিন মদিনার রাস্তায় এত মদ ঢালা হয়েছিল যে মদিনার রাস্তা দিয়ে মদের স্রোত বয়ে গেছিল। এমন কোন সাহাবী দেখাইতে পারবেন না যিনি বলেছিলেন যে আগামী কাল থেকে আর খাবো না, আজকে খাবো। এটা কেউ বলেন নাই। এমন কোন সাহাবী দেখাইতে পারবেন না যিনি বলেছিলেন যে আমার বাড়িতে যতটুকু আছে ততটুকু খেয়ে পরে আর খাবো না। এই কথা কেউ বলেন নাই। বরং এমন কিছু ইতিহাস পাওয়া যাবে, কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন এই যে মাত্র 2-5 মিনিট আগে তো মদ পান করলাম, তখন হালাল ছিল, কিন্তু এখন তো হারাম হয়ে গেল। আমার পেটের মধ্যে এখনো এটা আছে, এটা তো হজম হয়নি, আমার পেটের মধ্যে হারাম থাকতেই পারে না। মুখের মধ্যে হাত ঢুকে বমন করে দিয়েছেন। এর নাম ঈমান। আর আমাদের ঈমান যতই যাই বলি না কেন, এখান থেকে বের হয়ে গিয়ে একটা সিগারেট ধরাবো মুখে, সিগারেট টানতে টানতে বাড়িতে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের ঈমান। শুধু জান্নাতে যেতে চাইলেই হবে না। এই সামান্য সিগারেট, এই সামান্য জর্দা, এই সামান্য ইয়াবা, হিরোইন আপনি ত্যাগ করতে পারছেন না, আবার বলছেন আমি জান্নাতে প্রবেশ করব। জান্নাত অত সহজ জায়গা নয়। জান্নাতে প্রবেশ করতে চাইলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাকওয়াশীল হতে হবে, পরহেজগারিতা অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে জাগ্রত না হয় তাহলে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না। অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। জাহান্নামের কঠিন শাস্তিকে অন্তর থেকে ভয় করতে হবে। যখনই আপনার আমার অন্তর আল্লাহর জাহান্নামের শাস্তির ভয় করবে তখনই যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারবে। যতদিন পর্যন্ত অন্তরে ভয় সৃষ্টি হবে না ততদিন পর্যন্ত আমরা পাপ থেকে বাঁচতে পারবো না। আর যখনই ভয় থাকবে, পাপ যদি হয়েও যায়, সেই পাপ থেকে কিভাবে ক্ষমা অর্জন করা যাবে এই চেষ্টায় সে ব্যস্ত থাকবে। যেমন এর জ্বলন্ত উদাহরণ পেশ করি আপনাদের সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিনায় লিপ্ত হয়ে গেলেন। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনায় লিপ্ত হওয়ার পরে তিনি তার ভুল বুঝতে পারলেন যে হায় আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে এই পাপের শাস্তি তো আমাকে জাহান্নামে ভোগ করতে হবে, জাহান্নামের কঠিন আগুনের শাস্তি আমি তো ভোগ করতে পারবো না, আমি এর শাস্তি দুনিয়াতেই নিতে চাই।
তিনি চলে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন, এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করে ফেলেছি, আমি এই পাপের শাস্তি দুনিয়াতে নিতে চাই। তিনি বিবাহিত পুরুষ ছিলেন, বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হলে তার শাস্তি হলো তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে রজম করা, হত্যা করা। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে এসে বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করে ফেলেছি, আমি দুনিয়াতে শাস্তি নিতে চাই, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, এই যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মাইজ বিন মালিক ফিরে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ফিরে গেলেন, কিন্তু ফিরে যাচ্ছেন আর চিন্তা করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে ক্ষমা চাইতে বললেন, কিন্তু আল্লাহ যদি ক্ষমা না করেন আমি তো বুঝতে পারবো না যে আল্লাহ ক্ষমা করেছেন কি করেননি, আমি নিশ্চিত হতে পারবো না। অতএব যদি আল্লাহ ক্ষমা না করেন তাহলে তো আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। অতএব আমি কি করব, আমি দুনিয়াতেই শাস্তি নিতে চাই, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। যদি আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যায়, আমাকে যদি বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করে, তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম এই পাপের শাস্তি আমাকে আর জাহান্নামে ভোগ করতে হবে না। আবার দৌড়ে আসলেন, দৌড়ে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আবার একই কথা বললেন, এই তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার তিনি ফিরে গেলেন, আবার একই কথা চিন্তা করে আবার তৃতীয়বার ফিরে আসলেন, এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন। আবার তিনি তৃতীয়বারও ফিরিয়ে দিলেন, এই যাও তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আবার চতুর্থবার একই চিন্তা করে ফিরে আসলেন, ফিরে এসে বলছেন তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পবিত্র করুন, আমি এই পাপের শাস্তি দুনিয়াতে নিতে চাই, আমি পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেগে গেলেন, একটু রেগে গিয়ে বলেন যে লোকটা কি পাগল নাকি, আমি বারবার তাকে বলছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই ব্যক্তি আমার কথা শুনছে না কেন, বারবার একই দাবি করছে। এসে এক সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি পাগল নয়, সুস্থ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দেখো তো এই ব্যক্তি মদ পান করেছে নাকি, এই ব্যক্তি মদ্যপ নাকি, মাতাল নাকি এই ব্যক্তি, যে বারবার আমি যা বলছি তা শুনছে না কেন। এক সাহাবী উঠে দাঁড়াইলেন, মুখ সুখে দেখলেন তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হয় কিনা, দেখলেন যে না মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মদ্যপ নয়, মদ পান করেনি, তার মুখ দিয়ে মদের কোনো দুর্গন্ধ বের হচ্ছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে মায়েস, তুমি কি সত্যি জিনা করেছো? হ্যাঁ আমি জিনা করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এই তোমরা যাও মায়েস ইবনে মালিককে নিয়ে যাও, তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে রজম করে হত্যা করো। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন, বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করলেন। সেই দিন খালিদ ইবনে ওয়ালিদ একটু সামনে বেড়ে গিয়ে তার মাথায় যখন একটা পাথর দিয়ে আঘাত করলেন, রক্ত ছিটকে এসে খালিদ ইবনে ওয়ালিদের মুখে এসে পড়ল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরস্কারমূলক কিছু কথা বলে ফেললেন। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিলেন, যে বলেন, হে খালিদ তুমি থামো, আজকে এই মায়েজ ইবনে মালিক এই একটা পাপের জন্য যত তওবা করেছে, তোমাদের সকলের মধ্যে যদি তওবা বন্টন করে দেওয়া হয় তাহলে তোমাদের সকলের পাপ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখুন কিভাবে তারা জাহান্নামের শাস্তিকে ভয় করতেন। আমাদের বর্তমান জামানায় আমরা যদি বর্তমান জামানার যুব সমাজ যদি জাহান্নামের শাস্তিকে এইভাবে ভয় করতে পারে, তাহলে এই যুব সমাজ দ্বারা এই দেশের পরিবর্তন সম্ভব, এই যুব সমাজ দ্বারাই এই দেশের দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব, জেনা বন্ধ হওয়া সম্ভব, চুরি বন্ধ হওয়া সম্ভব, সব সম্ভব যদি এই দেশের যুব সমাজ এইভাবে জাহান্নামের শাস্তিকে ভয় করতে পারে। জাহান্নামের শাস্তিকে ভয় করতে হবে, তাহলে আমরা যাবতীয় পাপ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই দেশের পরিবর্তন হবে। শুধুমাত্র গণতন্ত্রের সংস্কার করলেই রাষ্ট্র সংস্কার হবে না। রাষ্ট্র সংস্কার জন্য ব্যক্তি সংস্কার দরকার। ব্যক্তি সংস্কার তখনই হবে যখন ওই ব্যক্তির মধ্যে জাহান্নামের শাস্তির ভয় ঢুকবে। যতদিন পর্যন্ত ব্যক্তির মধ্যে জাহান্নামের শাস্তির ভয় প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত ব্যক্তি সংস্কার হবে না। অতএব আমরা জাহান্নামের শাস্তির ভয় করি।
আল্লাহকে ভয় করি, তাকওয়াশীল হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ব্যক্তি সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই বলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Salafi.9 রাসূলের কথা বলে।